চারটে চতুষ্কোণে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের দিকে আমাদের আলোকপাত করতেই হচ্ছে। প্রথমেই নজর রাখতে হচ্ছে রামপুরহাটের খবরের দিকে। শিক্ষকের লালসার শিকার শিক্ষার্থী। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। যেমনটা বলছিলাম, রামপুরহাটের ঘটনা, শিক্ষকের লালসার শিকার শিক্ষার্থী। রামপুরহাটে নাবালিকা ছাত্রী খুনে চরম উত্তেজনা, রাস্তা অবরোধ, প্রধান শিক্ষককে হেনস্থা। ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ সাহাকে মারধর করে ক্ষুব্ধ এলাকাবাসী, এমনটাই জানা যাচ্ছে। ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা অবরোধ করা হয়, পুলিশের গাড়ি আটকে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা। অর্থাৎ এতটাই ক্ষোভের আগুন ছড়িয়েছে তাদের মধ্যে। ছাত্রীকে অপহরণ করে খুনে ধৃত শিক্ষক। পুলিশ হেফাজতে স্কুলের শিক্ষকের কর্মকাণ্ডে রোষ প্রধান শিক্ষকের উপর। অর্থাৎ ওই বিদ্যালয়ের শিক্ষকের এহেন আচরণে একেবারে প্রধান শিক্ষকের উপর রোষ এলাকার বাসিন্দাদের। অর্থাৎ প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ, রামপুরহাটের ঘটনা এবং অভিযুক্ত শিক্ষকের কঠোর সাজার দাবি। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মিছিল। রামপুরহাটের নিহত ছাত্রী স্কুলের সামনে বিক্ষোভ। বিজেপির পুলিশের সঙ্গে বিজেপির সমর্থকদের একেবারে ধস্তাধস্তি হয়। দেখুন ছবিটা দেখাচ্ছি, পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। অভিযুক্ত শিক্ষকের কঠোর সাজার দাবি এবং পাশাপাশি এ রাজ্যে আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মিছিল। বারবার একটার পর একটা ঘটনা এবং তাতে বারবার প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। পুলিশের সঙ্গে বিজেপির সমর্থকদের ধস্তাধস্তি হয়, একেবারে উত্তেজনা। একদিকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, সেই ছবিটাও আপনাদের দেখিয়েছি। পাশাপাশি পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের এবং বারবার এই ঘটনাগুলো, রামপুরহাট হোক, পাঁশকুড়া হোক, বিভিন্ন জায়গার ঘটনা বারবার প্রশ্ন তুলছে নারী নিরাপত্তার বিষয় নিয়ে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মিছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে উত্তেজনা ছড়ায়। নিহত ছাত্রী স্কুলের সামনে বিক্ষোভ বিজেপির। প্রথমে নিখোঁজ হয়ে যায় নাবালিকা ওই ছাত্রী এবং তারপর তার দেহ উদ্ধার হয়। এবং আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। জানা যাচ্ছে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব, বড় হলে বিয়ে করার প্রস্তাব দেয় মনোজ পাল। বিস্ফোরক অভিযোগ নিহত ছাত্রীর পরিবারে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে খুনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মনোজ কুমার পালকে। স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক তিনি। ধৃতকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এই মনোজ কুমার পাল, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক। তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসছে, বড় হলে বিয়ের প্রস্তাব এবং এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। ধৃতকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আর এ বিষয়ে একেবারে চাঞ্চল্য, উত্তেজনা, প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। নাবালিকার পরিবারের সদস্যরা, নাবালিকার ঠাকুমা, তিনি কি বলছেন দেখুন। স্কুল তুলে নিয়েছে মাস্টার তুলেছে, আর কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে, মহলহুটি নিয়ে গেছিল রাত 8টার সময়। 8টার সময় এইদিকে আবার ফিরে এলো। তারপরে আবার রামপুরহাট না কোথায় নিয়ে গেল, ঝুড় জঙ্গলে কোথায় নিয়ে গেল। তারপরে আবার ওনাকে আবার শোধাইলাম। ওনা বললে ঠিক আছে, কালকে শুক্রবার আমি বাড়ি যাবো। ওনা আবার বাড়ি আসেনি, শুক্রবার আবার বাড়ি আসেনি। দিয়ে ওনা আবার কোট ঝুড় জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে। দিয়ে এখন বলছে কালকে যাচ্ছিলাম। দিয়ে বলছে কি আমি জানি না, আবার রাতে আবার বলছে আমি জানি। কেন অতদিন ওকে নাই জ্ঞান নাই।
অর্থাৎ একেবারে তার ঠাকুমার প্রতিক্রিয়াও আপনাদের শোনালাম, আর এখান থেকেই আমরা একটু বোঝার চেষ্টা করব এর আগেও এ ধরনের ঘটনা অনেকবার ঘটেছে, তবুও আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। নজরুল সাহেব, প্রথমেই যে কথা আপনার কাছে জিজ্ঞেস করব, অনেকগুলো ঘটনা তো পরপর ঘটে যাচ্ছে, কিন্তু আপনারা দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা, ঠিক কোন মেন্টালিটিতে পৌঁছালে একজন শিক্ষক এই পর্যায়ে নেমে আসেন? দেখুন, এটা আমার খুবই খারাপ লাগছে যে ক্লাস 7-এর একটা মেয়ে, কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সেটা তো একটা চুক্তি থাকতে হবে, এবং সে একজন কলেজের শিক্ষক, তিনি এই নাবালিকা মেয়েকে বড় হলে বিয়ে করবেন এরকম প্রস্তাব দিচ্ছেন। এবং যেটা ঠাকুরমার কথা থেকে পরিষ্কার হচ্ছে যে উনি তাকে নিয়ে গিয়েছেন, মাঝে কথাবার্তা যখন হয়েছে বলছেন আমার সঙ্গে আছে, পরে আবার বলছেন আমি জানি না, তারপরে আবার স্বীকার করছেন। তো এটা তো একদম মাথা খুব খারাপ না হলে এরকম ব্যবহার আশা করা যায় না, এবং অপরাধী না হলে এরকম কাজ করতে পারে না।